নাম্বার, হ্যাঁ নাম্বার 4 দেখো 4x² মাইনাস y²। আমরা বলছি যে মাঝখানে যদি মাইনাস থাকে আর এই পাশে দেখবা রাশিটাকে বর্গ রাশি করা যায় কিনা, আর এই পাশে বর্গ করা যায় কিনা। যদি বর্গ করা যায় তাহলে যদি, আর মাইনাসের এই পাশে আর এই পাশে যদি দুইটা পদ থাকে আগে দেখবা কমন যায় কিনা, দুজন কমন যায় কিনা। যদি কমন না যায় তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো। দেখো এই সূত্রটা হবে, দেখো a² মাইনাস b², এই সূত্রটা আমরা বানাবো। ঠিক আছে, তাহলে দেখো a² মাইনাস b² বানাবো। কোন রাশির পর দেখো তো কার পর স্কোয়ার দিলে 4x² হয়, 2x, 2x এর পর স্কোয়ার দিলে কি হয়, 4x² হয়ে গেল না। a² আর y তো স্কোয়ার আছে, ব্র্যাকেট দিলে হবে না দিলে হবে। তাহলে a মানে 2x আর b মানে হলো y। হ্যাঁ, a² মাইনাস b², সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b, 2x প্লাস y ইন্টু 2x মাইনাস y। দেখছো এটা হলো a, এটা হলো b, y হলো b, a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্র অনুসারে আমরা এটা লিখে দিলাম। ঠিক আছে, এটাই কিন্তু অ্যান্সার। দেখছো এই বীজগাণিতিক রাশিটাকে আমরা দুটি রাশি গুণফল আকারে প্রকাশ করি। উৎপাদক বিশ্লেষণ মানেই তার গুণ সবগুলো ব্র্যাকেটে গুণ অবস্থায় কতগুলো রাশি আনতে হবে। ঠিক আছে, গুণ অবস্থায় ব্র্যাকেটে গুণ অবস্থায় থাকবে, এলো উৎপাদক বিশ্লেষণ। হ্যাঁ, এভাবে করতে হবে। এটা শেষ, 4 নম্বর আছে। 5 নম্বরটা আমরা নিচেই করি। নাম্বার 5 দেখো এটার মতোই 9a² মাইনাস b², 9a² মাইনাস 4b²। হ্যাঁ, তাহলে আমাদের বললাম যে যদি দুইটা পদ থাকে, তাই না, মাইনাস থাকে মাঝে আর এই পাশে একটা রাশি এই পাশে একটা রাশি বা থাকে, দুই পাশে দুইটা, তাহলে দেখো এটাকে আমরা বর্গ রাশি করতে পারি কিনা। এই যে a² মাইনাস b² বানাবো, দেখো কমন নাই কিন্তু দুজন থেকে কোনো কিছু কমন যায় না, তাহলে আমরা a² মাইনাস b² বানাবো। তাহলে কার পর স্কোয়ার দিলে 9² 3a, 3a² তো ভাঙালাম। আর 2b পর যদি আমি স্কোয়ার দিই তাহলে কি 4b² হয়ে যায় না। তাহলে a বলতে 3a, তাই না, a² মাইনাস আর b হলো 2b, তাহলে a² মাইনাস b², সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। দেখছো আমাদের এটা কিন্তু হয়ে গেল, এটাই আনসার। এই দেখো 6 নম্বরটা অঙ্ক, নাম্বার 6 এটার মতোই। 6 নম্বর অঙ্কটা আমরা